আহ, আজকে 22 এপ্রিল, রোজ বুধবার। আপনারা 1 ঘন্টার টাইম ফ্রেমে গোল্ডের চার্ট দেখতে পাচ্ছেন। আমরা একটু গোল্ড নিয়ে আলোচনা করি। আজকের আলোচনা শুরু করার আগে গতকালকের আলোচনা নিয়ে একটু গতকালকের মার্কেট যে লেভেলে ছিল, আমরা যখন মার্কেট নিয়ে কথা বলছি, আমরা সেগুলো নিয়ে আলোচনা করে আসি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাদা লাইনটা, এটা ছিল গতকালকের হাই। আর গতকালকের রাত্রেও যখন 2টে বাজে, তখন মার্কেট এই যে সাদা লাইন, এই যে নিচে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মার্কেটের লো, লাস্ট লো করছে এটা গতকালকে মার্কেট রাত্রে 2টে বাজে। তো সন্ধ্যায় যখন আমি আপনাদের সাথে বিকালে কালকে আলোচনা করছি, মার্কেট এই লেভেলটাতে ওপেন হওয়ার পরে মার্কেট এখান থেকে একটু উপরে, আমাদের এই যে সাদা লাইনটা হাইটা করার পরে এখান থেকে মার্কেট সকাল থেকে অ্যাগ্রেসিভ সেল ছিল। আমাদের যে একটা সাপোর্ট লেভেল আপনারা দেখতে পাচ্ছেন এখানে, আমাদের এই সাপোর্ট লেভেলটা এখনো দেওয়া আছে গতকালকে। তো সেই সাপোর্ট লেভেল মার্কেট এখানে সকালে আসার পরে এখান থেকে কিছুটা টেস্ট এখানে করছে। 1 ঘন্টা টাইম ফ্রেম যে এখানে 4-5 ঘন্টা টাইম এখানে এক্সপেন্ড করছে। এরপর মার্কেট এই লেভেল থেকে রেজিস্ট্যান্স যে লেভেল, আমাদের যে রেজিস্ট্যান্স লেভেলটা আছে, লেভেল থেকে মার্কেট সেল হয়েছে। এটা হচ্ছে গতকালকে তো সন্ধ্যার দিকে। তো আপনারা দেখতে পাবেন এখানে এটা ব্রেক করছে, ব্রেক করার পর এটা 1 ঘন্টা টাইম ফ্রেম। তারপরে যে নিউজ ছিল, ট্রাম্পের ভাষণ ছিল, তো সেই নিউজে মার্কেট এখান থেকে অ্যাগ্রেসিভ একটা বড় সেল আমরা দেখতে পাচ্ছি এখানে। তারপরে মার্কেট এখানে কিছুটা টেস্ট করছে, এই লেভেলে মার্কেট টেস্ট করছে। টেস্ট কমপ্লিট করার পরে অ্যাগেন মার্কেট গতকালকে রাত্রবেলা তারপর 10টা করে মার্কেট এখান থেকে সেল, এখানে কিছুটা টেস্ট করবে, রাত্রে একটা লো ক্রিয়েট করছে। তো ট্রাম্প রাত্র 2টা 5-এ তার ট্রুথ সোশ্যালে সে মানে এটা টুইট করছে যে ইরানের সাথে যে টাইম লাইনটা ছিল, সেই টাইম লাইনটা সে সিজফায়ারটা সে আপাতত স্থগিত রাখছে, যুদ্ধবিরতি। তো সাময়িক কতদিনের জন্য সেটা নির্দিষ্ট করা হয় না। তো কালকে রাত্রে তার টুইটের পর থেকে এই লেভেলটা থেকে মার্কেট এখানে সাপোর্ট আছে, মেজর একটা সাপোর্ট লেভেল আছে। আমি যদি এখানে দেখাই আপনাদের, আপনারা এখানে দেখতে পাবেন আমাদের এর আগে যে একটা বড় গ্যাপ ডাউন ওপেন হয়েছিল, এই যে লেভেল সাপোর্ট লেভেলটা আছে, এই যে সাপোর্ট লেভেল, এই লেভেলের এই লেভেলটাতে আসছে। এখান থেকে মার্কেট সাপোর্ট নিয়ে গতকালকে রাত্রে মার্কেট আপনারা দেখতে পারবেন এই যে লেভেলটা আছে, এই লেভেলে মার্কেট ক্লোজিং করছে। এখানে মার্কেট দুর্মুখী করছে, এখান থেকে সাপোর্ট নেওয়ার কথা। এরপরে আজকে সকালে মার্কেট ওপেন হওয়ার পর থেকে কিছুটা বুলিশ মোমেন্টাম আমরা এখান থেকে দেখতেছি। আমাদের এই যে রেজিস্ট্যান্স লেভেলটা আছে, আমাদের এই রেজিস্ট্যান্স লেভেল, এই লেভেলে আসার পরে এখানে 1 ঘন্টা টাইম ফ্রেমে আমরা যদি দেখি, একটা এখানে ইভিনিং স্টার তৈরি করছে মার্কেট। ইভিনিং স্টার তৈরি করার পরে মার্কেট কিছুটা নিম্নমুখী আমরা দেখতে পাচ্ছি। রাইট নাও যে রানিং ঘন্টা এখন চলতেছে 4টা 18 বাজে এখন বাংলা টাইম। তো আমরা ডেইলি টাইম ফ্রেমে চলে যাচ্ছি। আমরা এই যে পিছনের যেগুলো আছে এগুলো সব রিমুভ করে নিচ্ছি। রিমুভ করে নেওয়ার পরে আজকে একটু ফ্রেশ অ্যানালাইসিস, আমরা একটু ফ্রেশ এখানে লাইন ড্র করবো আমরা। তো আপনারা দেখতে পাবেন আজকে ইন্টারডে, এটা হচ্ছে আজকের এটা হচ্ছে আজকে ডেইলি লো, আজকেটা আমি সাদা দিচ্ছি। আর এটা হচ্ছে ডেইলি হাই, আজকের ডেইলি লো, আজকের ডেইলি হাই। আমি যদি গতকালকের লো ধরি, এটা হচ্ছে গতকালকের লো, গতকালকের লোটা আমি করে দিচ্ছি হলুদ। এবং গতকালকের হাইটা যদি আমি করি, গতকালকে ছিল গতকালকে হাই। আমরা ডেইলি লো এবং ডেইলি হাই পেলাম গতকালকে। দেখতে পাচ্ছেন বিশাল একটা রেড ক্যান্ডেল। আমি আপনাদের কথা বলছি যে ওপেনিং ট্রেন্ড বেয়ারিশ, এবং ইউএস সেশনে হয়তো বেয়ারিশ ক্লোজিং হবে, এবং মার্কেট তাই করছে। তো আমরা একটু 4 আওয়ারের টাইম ফ্রেমে যাই। 4 ঘন্টার টাইম ফ্রেমে আমরা যদি এখানে আসি, এখানে 4 ঘন্টায় আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে মাদার ক্যান্ডেলটা আছে, এই যে লেভেলটা আছে বডি, এই লেভেলটাতে সাপোর্ট নিচ্ছে। এখান থেকে সাপোর্ট নেওয়ার পরে বুলিশ ক্লোজিং, এখানে একটা হ্যামার ক্লোজিং হচ্ছে। এরপরে পাওয়ারফুল একটা মর্নিং স্টার তৈরি করছে, বুলিশ দেখাচ্ছে, যেখানে এরকম আপনারা বুলিশ দেখতে পাচ্ছেন এই যে লেভেলটাতে। এরপরে মার্কেট এখান থেকে আমাদের এই যে সেলিং লেভেল, এটা এখন রেজিস্ট্যান্স লেভেল হিসেবে পরিচিত হয়ে গেছে, কারণ মার্কেট যেহেতু এই সাপোর্টটাকে ব্রেক করছে। এই রেজিস্ট্যান্স লেভেলে মার্কেট এখানে আসার পরে আপনারা দেখতেছেন যে চার্টে যে রেজিস্ট্যান্স লেভেলে মার্কেট আসার পরে এই লেভেল থেকে কিছুটা আমরা ফল দেখতে পাচ্ছি, এই লেভেল থেকে কিছুটা ডাউন আমরা দেখতে পাচ্ছি। তো ইউএস সেশন ওপেন হলে কনফার্ম হয়ে যাবে যে মার্কেট আসলে আমাদের রেজিস্ট্যান্সটাকে ব্রেক করবে, না মার্কেট এই যে এখান থেকে মার্কেট অ্যাগেন এখান থেকে ডাউন ট্রেন্ড শুরু করবে। কারণ আমরা যদি দেখি অয়েলটা, আমরা যদি দেখি অয়েলে আপনারা দেখতে পাবেন, এটা হচ্ছে অয়েল। অয়েলটা আপনারা দেখতে পাবেন যে মার্কেট
আমাদের যে 4 ঘন্টার টাইম ফ্রেম, আমরা 1 ঘন্টার টাইম ফ্রেমে যাচ্ছি। তো 1 ঘন্টার টাইম ফ্রেম অনুযায়ী আপনারা এখানে দেখতে পাবেন যে এই যে লেভেলটাতে মার্কেট ছিল, এই যে লেভেলটাতে মার্কেট ছিল, এই লেভেলটাতে ব্রেক করার পরে নিচে আসছে, এখান থেকে কনসালটেশন করে অ্যাগেন মার্কেট এই হাইটাকে ব্রেক করছে। অ্যাগেন টেস্ট কমপ্লিট, এখন বুলিশ এবং এখান থেকে সাইডওয়ে। তো অয়েল যেভাবে নিম্নমুখী হচ্ছিল, এই যে লেভেলটা দেখতে পাচ্ছেন $80 চলে গেছিল, এরপরে আবার এগ্রেসিভলি কালকে সিসফায়ারের পরে, সরি কালকে ট্রাম্পের টুইট এবং সব মিলিয়ে মার্কেট এখান থেকে আবার এই যে লেভেলটা আছে, এই লেভেলটা ব্রেক নিচের দিকে না করে এখান থেকে সাপোর্ট নিচ্ছে, এই লেভেলটা একটু সাপোর্ট ক্রিয়েট করছে এবং এখান থেকে একটু ঊর্ধ্বমুখী আমরা দেখতে পারি যে সামনে হয়তো তেলের দাম আরো বাড়তে পারে, গোল্ড একটু নিম্নমুখী হতে পারে, এটা আমাদের এক্সপেকটেশন মার্কেটের কাছে থাকবে। যাই হোক, আমরা গোল্ড নিয়ে কথা বলি, গোল্ডে চলে যাচ্ছি, আমরা অয়েলে যাব না, অয়েলটা আমাদের জন্য ক্রিটিক্যাল হয়ে যায়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1 ঘন্টা টাইম ফ্রেম অনুযায়ী ক্যান্ডেল এখানে ফ্লিপ করছে অলমোস্ট নিচে, এই যে লেভেলটা আছে ক্লোজিংটা ইম্পর্টেন্ট, এই লেভেলে লিকুইডিটি মার্কেট নেওয়ার পরে উপরে ফ্লিপ করছে, এখন ক্লোজিংটা ইম্পর্টেন্ট, এখান থেকে যদি বুলিশ ক্লোজিং করে দেন এখান থেকে আমরা কিছুটা বাইং আমাদের দেখতে পারি রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত 1 ঘন্টা টাইম ফ্রেম মধ্যে। তো এটা হচ্ছে 1 ঘন্টা টাইম ফ্রেম। আমরা 15 মিনিটের টাইম ফ্রেমে যাই। আমরা যারা এখানে স্ক্যালপিং করবো, আমরা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে মার্কেট কিন্তু যদি আমরা দেখি লং টাইমে কিন্তু বেয়ারিশ হয়েছে, তারপর এখন মার্কেট সেখান থেকে টেস্ট করার পরে কিছুটা ঊর্ধ্বমুখী। হ্যাঁ, মার্কেট যে বুলিশ এখানে মোমেন্টাম এই যে লেভেল থেকে সাপোর্ট নিচ্ছে, মার্কেটের টেস্ট বুলিশ মোমেন্টাম কালকে নিউ চ্যাম্পিয়ন লেকচারের পরে টুইটের পরে এখান থেকে ক্রিয়েট করছে। তো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে যে কোনো সময় বিশ্ব যুদ্ধ পরিস্থিতি, বিশ্ববাজারে যে কোনো মার্কেটের মোড় নিয়ে আসতে পারে, সেজন্য আমাদের লং টাইম হোল্ড করা ঠিক হবে না, আর হোল্ড করলেও পার্শিয়াল বুক প্লাস ব্রেক ইভেন করে আমাদের হোল্ড করতে হবে। এটা আমাদের লেভেলটাকে আমরা সেল পয়েন্ট হিসাবে আমরা দেখতে পারি, এবং প্রাথমিক যদি আমরা দেখি আমাদের এই যে একটা স্ট্রং লেভেল আছে প্রাইস 35, 47, 35, 40 একটা প্রাইস আছে, এবং 47, 15 থেকে 20 এই লেভেলে একটা আছে। দুইটা আমাদের লেভেল আছে, আমরা দেখবো যে মার্কেট যদি এই লেভেলে আসে এখান থেকে মার্কেট ঊর্ধ্বমুখী হয়, নাকি মার্কেট এই লেভেলে এসে এখান থেকে মার্কেট ঊর্ধ্বমুখী। যদি আমাদের এই প্রেডিকশন ঠিক থাকে তাহলে এভাবে করবে, আর যদি না থাকে তাহলে মার্কেট অ্যাগেন ব্রেক ডাউন, আগাম বড় বড় ডাউন এখান থেকে ক্যান্ডেল ক্রিয়েট করে মার্কেট এখান থেকে বেয়ারিশ মোমেন্টাম ক্লোজ করবে। তো অবশ্যই আমরা এই যে লেভেলটা আছে, আমাদের এই যে লেভেলটা আছে, অবশ্যই আমাদের লেভেলটা মার্কেটটা আছে একবার করছে, নিচে লিকুইডিটি জোন আছে, লিকুইডিটি নিয়ে এখান থেকে ঊর্ধ্বমুখী হতে পারে। তো সবাই মার্কেটে সাবধানে কাজ করবেন। ট্রাম্প যে কোনো সময় যে কোনো কথা বলে এবং বিশ্ব মার্কেটকে সে নিয়ন্ত্রণ করে, সে একজন ট্রেডার মানুষ, সে একজন বিজনেসম্যান, এবং বিশ্বের হাজার হাজার কোম্পানি তাদের শেয়ার দর পতন হচ্ছে, তাদের শেয়ার তারা কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছে, আর কিছু কমার্শিয়াল কোম্পানি এই যুদ্ধে, কিছু অস্ত্র কোম্পানি এই যুদ্ধে তারা অনেক লাভবান ফায়দা করছে তারা। তো সব দিক মিলিয়ে ট্রাম্প তার বিজনেসের কারণে যে কোনো সিদ্ধান্ত মার্কেটে নেয়, এবং সেটা মানুষের, সাধারণ মানুষের যে আর্থিকের উপরে আর্থিক উপরে পড়লে ট্রাম্পের কিছু আসে যায় না। তো সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে, সে যেন আমাদেরকে ম্যানিপুলেশন করে আমাদের জন্য বড় কোনো ক্ষতি না করতে পারে, আল্লাহ মাফ করুক। তো সেজন্য আমাদের সবসময় সতর্কতার সাথে স্টপ লস অবশ্যই মাসবি, এবং যখন যেদিন মার্কেট ক্লোজ হবে, ডেইলি যখন মার্কেট রাত্রে ক্লোজ হবে অথবা উইকলি, বিশেষ করে আপনারা কেউ ট্রেড হোল্ড পেন্ডিং রাখবেন না। যার যার হোল্ডিং আছে প্রয়োজনে লস বুক করতে পারেন, প্রয়োজনে প্রফিট বুক করতে পারেন, বাট কেউ হোল্ডিং এ রাখবেন না, কারণ মার্কেট 500, 700, 1000, 2000 টিপসও গ্যাপ আপ ওপেন হতে পারে। তখন আমরা হিতে বিপরীত হলে আমরা অনেকটা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবো। তো সেটা থেকে আমরা অবশ্যই, কারণ আপনারা দেখতে পাচ্ছেন, সেটা থেকে আমরা অবশ্যই বেঁচে থাকার চেষ্টা করবো। এখানে দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে কিছুটা রিজেকশন আমরা দেখতে পাচ্ছি। যদি এটা রিজেকশন হয়, ঘন্টা এখন ক্লোজ হয় নাই, মাত্র 4:24 বাজে, সেই ঘন্টায় আপনারা অবশ্যই দেখতে পারেন যে এখানে মার্কেট কি করতেছে। মার্কেট এখানে এখান থেকে একবারে ক্লিক করে একটা হাই ক্রিয়েট করে কাজ করে এখন এখান থেকে আবার এগেন। তো আমরা এখানে বেয়ারিশ দেখতে পাচ্ছি মোমেন্টাম, যদি আমাদের এই লেভেলের উপরে ক্লোজিং করে, আমাদের এই লেভেলের উপরে যদি মার্কেট ক্লোজিং করে তাহলে আমরা এখান থেকে বাই দেখতে পারি। যদি লেভেলের নিচে ক্লোজ করে তাহলে এখান থেকে মার্কেট কিছুটা সেল, আমাদের ফার্স্ট প্রায়োরিটি এই লেভেল পর্যন্ত আসতে পারে মার্কেট, আমাদের প্রেডিকশন এবং ফান্ডামেন্টাল চার্ট যেটা বলতেছে সেই অনুযায়ী। অবশ্যই আপনারা স্টপ লস ইউজ করবেন। ভালো থাকবেন সকলে, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।